যে সকল কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে তাদেরকে সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ আগামী বিএনপি সরকার মওকুফ করে দিতে চায়। এই যে মঞ্চের চারদিকে হাজার হাজার মা বোনেরা আছেন, মঞ্চের ডানে বামে হাজার হাজার মা বোনেরা আছেন, এই মা বোনদের শিক্ষার জন্য এই এলাকার সন্তান খালেদা জিয়া উনি যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন সারা দেশে মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দিয়ে গেছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। আমরা চাই আগামী বিএনপি সরকার এই মা বোনদেরকে, যেই মা বোনদেরকে খালেদা জিয়া শিক্ষার আলো পৌঁছে দিয়ে গেছেন, সেই মা বোনদের সহ খেটে খাওয়া যত নারী আছে, যত গৃহিণী আছে, সবার কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। সকল মা বোনদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে মা বোনদের কাছে সরকার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই এলাকা সহ সমগ্র বাংলাদেশি কৃষি প্রধান দেশ একটি, সমগ্র বাংলাদেশ কিন্তু দিনাজপুর অঞ্চল কৃষি প্রধান অঞ্চল। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সকল কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে তাদেরকে সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ আগামী বিএনপি সরকার মওকুফ করে দিতে চায়। 10,000 টাকা পর্যন্ত সুদের এবং ঋণ কৃষক ভাইদেরকে শোধ করতে হবে না, সেটি আপনাদের হয়ে সরকার সম্পূর্ণভাবে সেটা মওকুফ করে দিবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, এই অঞ্চলের বহু মানুষ বিভিন্ন রেজিস্টার্ড এনজিওর কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে নিজের জীবনযাপন সংসার চালানোর জন্য, করেছেন না? এই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে শোধ করে দিতে চাই। এই ক্ষুদ্র ঋণের বোঝা আমরা চাই না আমাদের এলাকার মানুষ বহন করুক। প্রিয় ভাই বোনেরা, মা বোনদের হাতে যেরকম আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদের হাতে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। যেই কৃষি কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা তাদের ঋণ পেতে সুবিধা হবে, যেই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে তাদের যে পরিমাণ জমি সেইটি হিসাব করে আমরা তাদের কাছে তাদের প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক পৌঁছে দিতে চাই, যাতে করে তাদেরকে অন্যের পেছনে পেছনে ঘুরতে না হয়। সরাসরি সরকারের পক্ষ থেকে সরাসরি কৃষক ভাইদের কাছে তাদের সহযোগিতা পৌঁছে যাবে, যার ফলে ধীরে ধীরে কৃষক ভাইদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হবে ইনশাআল্লাহ।